হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রীতি সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। তো সবাই কেমন আছো আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। সবাই কেমন আছো বলো। তো ভাবলাম যে এখন বাজে রাত 10টা। আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক। অনেক দিন ধরে কোনো ব্লগ দেওয়া হচ্ছে না, ভিডিও আসছে না। সবারই এক একজন যারা দেখছিল তারাও অনেকজন আমাকে কমেন্টস করেছে যে দিদিভাই ভিডিও কেন আসছে না। ভিডিওটা দিতে পারছি না, একটু সমস্যাই হচ্ছে। কারণ হচ্ছে তোমার একটু খুব কাজের চাপের মধ্যেই আছি, আর সেই জন্যেই আরও ভিডিওটা করতে এলাম যে একটু গল্প করি, তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করি, তারপর তো কী বলার বক্তব্য সেটা তোমরা রাখবে। এবার যা আমি মনে করি যে সাবস্ক্রাইবার বাড়ছে না, আমি ভিডিও দিচ্ছি না বলে হয়তো আমার রিচ ডাউন হয়ে যাচ্ছে। আমার রিচ কমেও গেছে অনেকটা, ওয়াচ টাইমও কমে গেছে, সাবস্ক্রাইবও কমছে। এখনও পর্যন্ত আমি 250 কমপ্লিট করে ফেলেছিলাম, তার মধ্যে দেখলাম যে একজন বা দুজন আবার সাবস্ক্রাইবার তুলেও নিয়েছে। যাই হোক, আমার ভিডিও হয়তো তাদের ভালো লাগছে না, কিন্তু ভেবেছিলাম যে হয়ে যাবে এতদিনে 300, কিন্তু সেটাও করতে পারিনি। ভিডিও দিতেই পারছি না যে কী করে করব। আর আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছিলো। তোমাদের আমার রুম ডেকোরেশনটা আমি একটু চেঞ্জ করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এখন আমি একটু রান্না করতে এসেছি, মানে আমার বাপি আমার ছেলে সব খাওয়া হয়ে গেছে, শুধু আমাদের দুজনের রান্নাটা এখনও বাকি। রুটি তরকারি করবো, একটু ডিম ভাজবো, সেই জন্য এলাম। দেখি এখন মানে ফাঁকাই আছি, একটু কথা বলতে বলতে তোমাদের সঙ্গে রান্নাটা রান্নাও করে ফেলি আর কথাও বলা হয়ে যাবে। তো কিছু মনে করো না বন্ধুরা, যারা বলছো যে কেন ভিডিও দিতে পারছি না। অনেকটা চাপেই আছি। আমার ছেলের এই স্কুলটা, মানে বড় স্কুলে ভর্তি হওয়ার পর থেকে না খুব চাপ হয়ে গেছে। তাই ভাবছিলাম যে তোমাদের সঙ্গে সত্যি শেয়ার করি, কিছু কথা বলবো আর রান্না করবো। এখন দেখো আমি কী করছি, এই আলু কুটতে বসেছি। আলুটা কুটবো, আলুটা কুটে তরকারিটা করবো। তো পরে আসছি, অনেক কথা আছে তোমাদের সঙ্গে বলবো। তো বন্ধুরা, তরকারিটা আলুটা কোটা হয়ে গেছে, তরকারিটা বসাই। তরকারিটা বসিয়ে দিয়ে তোমাদের একটা জিনিস দেখাবো, ঠিক আছে? এখন বাজে রাত 10টা, তাও তোমাদের সঙ্গে একটু গল্প করতেই এলাম। অনেক দিন ভিডিও দেওয়া হয় না, ভাবলাম কেউ নেই, এখন ঠান্ডা শান্ত, একটু কথা বলে নিই তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো। একটু আলুর তরকারি করবো, ডিম ভাজা আর রুটি। আসছি পরে। দেখো, আলুতে নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে করে নিলাম। জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমাদের বাড়ি, আমি আমার ঘরটা রুমটাকে ডেকোরেশন করে একটু চেঞ্জ করেছি, সেটাই তোমাদের একটু দেখাবো আজকে রাত্রিবেলা। আর কিছুই, বেশি কিছু না। এই দেখো, এইখানটা ছিল, এইখানটাটা মানে এই খাটটা,
এই খাটটা হয়ে গেছে সেই দিকে জানলায়। একদিন আমার রুম ট্যুর আনবো, তো ওইদিকে জানলার ধারে একদম ওইখানটা আলনাটা ছিল। আলনাটা বলতে এই আলনাটা, এই আলনাটা, এই আলনাটা ছিল। এই আলনাটা এখন হয়ে গেছে, এখন এদিকে হয়ে গেছে। আর বিছানাটা হয়ে গেছে একদম এই কোণে, এই দরজায় ঢুকছি এই কোণে, এই দিকে হয়ে গেছে। হয়ে যেতে এই দিকটা আলমারিটা একদম দরজার কোণার সামনে আলমারিটা হয়ে গেছে, ঠিক আছে। আর এদিকে আলনাটা হয়ে গেছে, আলনাটা করে দিয়েছি। আর এই দিকটা পুরোটাই ফাঁকা। এখানে আমি একটু বসে বসে গল্প করি, ভিডিও বানাই, রিল শর্টস বানাই এই জানলার পেতে। এই বাইরের প্রকৃতি অন্ধকার এখন দেখাতে পারবো না, কিন্তু কালকে সকালবেলা দেখাবো তোমাদের। এবার ওই দিকটা পুরোটা ফাঁকা রইলো, ফাঁকাটা এই দিকটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর আমাদের যেখানে এই আয়নাটা ছিল ওদিকে, আয়নাটা হয়ে গেছে এদিকে, দেখতে পাচ্ছে এই আয়না এদিকে হয়ে গেছে। আর এইদিকে একটা নতুন জিনিস হয়েছে, যখন সেই দেখেছিল যে আমাদের আলমারি হয়নি, দেয়াল আলমারিটা বাকি ছিল, দেয়াল আলমারিটা হয়েছে। দেয়াল আলমারিটা দেখো কেমন হয়েছে বলবে। কিন্তু দেয়াল আলমারিটা বাকি ছিল, সুন্দর করে সাজিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো সুন্দর করে সাজানো আছে, একদম সুন্দর করে সাজিয়েছি, মতো করে সাজিয়েছি। এই ওপরটা দেখতে পাচ্ছ, দিনের বেলা ভালোভাবে দেখাবো। আর এটা নিচের দিকে, এটা সব কিছু এভরিথিং। আর আমার ঠাকুরটা কোথায় রেখেছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দেখাই। দেখ দেখলে ঠাকুরটা আমার দরজার বেরোনোর এতেই এইখানটা একটু উঁচু করে কাঠ দিয়ে সুন্দর করে একদম সুন্দরভাবে করা আছে। কালকে তোমাদের যখন ঠাকুরকে জল দেবো সকালবেলা, তখন আবার ভিডিওটা করে দেখাবো যে এরকম হয়েছে। আপাতত মানে ঠাকুরটা সুন্দরভাবে সাজাতে পেরেছি, খুব মানে ভালো লাগছে। মানে যদি ঠাকুরকে আমি ঠিকঠাক নাভাবে যত্ন না করতে পারি না, আমার একটু মনটা একটু খুঁতখুতি করে। তো আমাদের রুম ডেকোরেশনটা কেমন হয়েছে বলবে। তো বিছানাটা একদম ওইদিকে চলে গেছে, আমার ছেলে খেলা করছে ওদিকে, পাখা উপরে চলছে, তাও ওকে হাওয়া খেতে হবে। যাই হোক, ওইদিকে একদম বিছানার গোড়ায় ওই একদম ওই দেয়াল ধারে ওইদিকে জানলায় চলে গেছে। ওই দিকটা আলনা ছিল, আলনাটা হয়ে গেছে ওদিকে, আলমারি একটু সরে গেছে, এদিকে দেয়াল আলমারিটা হয়েছে, এদিকটা আয়না। আর এই দিকটা পুরোটাই ফাঁকা, তো যাই হোক এটাই। এবার রুমটা এটা করেছি অনেকটাই ফাঁকা, মানে সুন্দর হয়েছে। বলবে কেমন হয়েছে আমাদের মানে রুমটা ঠিকঠাক এবার পরিপূর্ণ লাগছে কি না, নিশ্চয়ই দেখাবো ভালোভাবে। সব ঘরগুলোতেই দেখাবো, সব ঘরগুলোতেই এরকম আলমারি হয়ে গেছে। আর সব কিছু সবটাই আলমারিতেই আমি সুন্দর করে সব কিছুটা সাজিয়েছি। তো ভাবছি কালকে এইটা একটা সুন্দর ডেকোরেশান, তোমাদের রুম ডেকোরেশনটা পুরোপুরি প্রত্যেকটা ঘরেই দেখানোর চেষ্টা করব, দেখাতে পারি যদি আমার ছেলের যদি সময় থাকে, নিশ্চয়ই দেখাবো, তার কথার মধ্যেই দেখাবো। তো আজ ভালো একটু গল্প করতে আসে তোমাদের সঙ্গে, যে বলো তোমরা কেমন আছো সবাই। একটু এটা হচ্ছে সবথেকে বড় কথা, প্রথমেই জানানো ছিল যে কেমন আছো তোমরা সবাই, কমেন্ট বক্সে জানাও। আমার সাবস্ক্রাইবার আর বাড়ছে না, সাবস্ক্রাইবার ভেবেছিলাম যে আমার 300 হয়তো 350 এখন হয়ে যেত ভিডিওগুলো ভালোভাবে দিলে, এখন দেখলাম যে সেই 250-এর মধ্যেই রয়ে গেছে। আমার আর হয়তো সবার মতো আর হবে না, একা তো, কেউ হয়তো আমার ভিডিও পছন্দ করছে না, এটা একটু কষ্ট। যাই হোক, যদি ভালো লাগে নিশ্চয়ই ভিডিওটা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, সবাই যেন আমাকে একটু সাপোর্ট করে। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার খুব শখ, আমিও একজন সবার সঙ্গে থাকতে চাই, আমার আর কিছুই চাই না। আমি একা থাকি, একজন হাউসওয়াইফ, আমার ছেলেকে নিয়েই থাকি, কারণ আমার বড়মশাই এই সাপোর্টে নেই। ওই দুজনে মিলে আমার ছেলেকে একটুখানি দেখালাম, কি করলো না করলো, আমি সারাদিন কি করি না করি এটুকুই দেখাই। এবার কাজের ফাঁকে হয়ে উঠছে না, ভিডিওটা পুরোপুরি একা, তো পুরো একাটা ধরে কিছু করতে হয়।
তাই হয়তো আমার সাবস্ক্রাইবারও পছন্দ করছে না, ভালো ভালো ভিডিও দিতে পারি না। সেই বাড়ি গেলে হয়তো একটু একটু আমার বাড়িতে তোমাদের সঙ্গে তোমাদের জন্য একটা মানে সারপ্রাইজ আছে, একটা নতুন অতিথিকে দেখাবো, সেটার জন্য ওয়েট করতে হবে, এখন আমি বলবো না, ওটা একটু ডিউ। তো যখন দেখবে তখন একটা কি বলবো, আনন্দ। যাই হোক, তো চলো আজকে রাত বেজে গেছে 11টা, আমাকে রুটি করতে হবে, তরকারিটা বসিয়ে দিয়ে এলাম দেখে। তো তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো প্লিজ, সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। একটু একা থাকি, একটু কষ্ট হয় একা, হয়তো আমার ভিডিও ভালো লাগে না, আবার কারো ভালো লাগে। সবাই এক একজন খুব কমেন্ট করে, ভালো লাগে, সবাই কমেন্ট করবে, যারা দেখছো ভিডিওটা তারা কমেন্ট করবে। হ্যাঁ, তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট। তো চলো টাটা।